শুভ সন্ধ্যা সবাইকে। হর হর মহাদেব, ভারত মাতা কি জয়। আজকে আমরা সবাই শুনলাম যে যুদ্ধ বিরতির একটা ঘোষণা করা হয়েছে। তবে পাকিস্তানকে কোনো ভরসাই নেই, বলা যায় না হয়তো কি করে বসবে আবার। প্লাস এখানে আমার মতে আর কি আমেরিকার এটা কোনো চালও হতে পারে। আমার মনে হয় ভারতের গোয়েন্দা বাহিনীর উচিত এবং যা আছে আন্ডার কভার যারা থাকে তাদের উচিত যে ভালো করে জিনিসটা তহকিকাত করা, গবেষণা মানে ভেতরে আর কি করা যে অ্যাকচুয়ালি কী হলো। যেরকম মুডে ছিল হঠাৎ করে একদম যুদ্ধবিরতি, অফিসিয়ালি তো বলা হচ্ছে যে ভারত পাকিস্তান আর ভারত দুজনেই রাজি হয়েছে হামলা, মানে হামলা নয়, যুদ্ধ কোনোভাবে আর হবে না। কিন্তু কথাটাই তো কীরকম, এক তো ভারত তো আর যুদ্ধ করেনি, ভারত তো শুধু ডিফেন্সে খেলছিল, জবাব দিয়েছে একটা পেহেলগাঁওয়ে যা হয়েছে তার জবাব দিয়েছে মাত্র। তো সেই জন্য এই কথাটাই কীরকম যে না হামলা নয় বা কিছু, বরং এটা বলা উচিত ছিল যে না আমরা আর কোনো রকম জঙ্গিকে মদত দেব না, জঙ্গি সংগঠনকে মদত দেব না, বা আমরা এরকম কোনো রকম কাজ করব না যাতে অন্য কোনো দেশের ক্ষতি হয় বা ভারতের ক্ষতি হয়, আমরা এইরকম বলা উচিত ছিল। যাই হোক, সেখানে অ্যাকচুয়ালি কী হয়েছে সেগুলো তো জানি না, তাই যেগুলো শোনা কথা, আমাদের সবই শোনা কথা, শুনে আবার অতটা বলা উচিত না। তো যাই হোক, যেটাই হয়ে থাক একটু সতর্কই আমার মনে হয় থাকা উচিত। কারণ বারবারই আমি আমার ভিডিওতে একটা কথা বলছি যে মঙ্গলের প্রভাব রয়েছে, এবং এই প্রভাবে মঙ্গলের প্রভাব থাকা মানেই হচ্ছে যেটা আমরা মানে শরীরের ওপর, মানে ব্যক্তি হিসাবে পড়লে আমরা যেটা বলি যে ভীষণভাবে খিটখিটে স্বভাব, সামান্য কিছু নিয়ে বড় ঝগড়া হয়ে যাওয়া, মনোমালিন্য হয়ে যাওয়া, শারীরিক ক্ষতি, শারীরিক ক্ষতি মিনস অসুস্থতা, অ্যাক্সিডেন্টও হতে পারে, এই ধরনের একটা ব্যক্তির ওপর আমরা যেরকম বলি, এটা এবার দেশের ওপর। তো দেশেই এরকম, যার জন্য এই একটা যুদ্ধকালীন পরিস্থিতি হওয়া, এবং এটা শেষ হয়ে যায়নি আমার মতে। আমি যদি আমার খুবই সামান্য জ্ঞান, কিন্তু তাতেও আমারটুকুই আমি বলছি, আমার ব্যক্তিগত যে সামান্য জ্ঞান হলেও এটা হচ্ছে যে শেষ হয়ে যায়নি, এটা জারি থাকবে। এটা কোনো একটা ষড়যন্ত্র বলেই আমার মনে হচ্ছে, এই যে থামিয়ে দেওয়া হঠাৎ একটা মুড থেকে হঠাৎ একটা মুডে চলে আসা, এটা হচ্ছে ষড়যন্ত্র একটা হচ্ছে ভেতরে ভেতরে। সেটা বাংলাদেশের সঙ্গেও হতে পারে বা আমাদের পশ্চিমবঙ্গে যে পাকিস্তানরা রয়েছে তাদের সঙ্গে, সব মিলে মিশে আর কি। তো যাই হোক, আমরা এই যে একটা যাই হোক ঘটলো আমাদের, তার দিয়ে কিন্তু আমরা ভারতের ভেতরে বসে থাকা যারা ভারত বিরোধী তাদেরও চিনে নিলাম খুব ভালো করে। তো এই যে মানসিকতা, আমি বারবার বলছি, এগুলো হচ্ছে একটা মানসিকতা। কোনো মানুষ জন্মায় খুব ভালো একটা সোল নিয়ে, সে আস্তে আস্তে যত গ্রো আপ করে, তার আপব্রিঙ্গিংটা যেরকমই হোক, সবসময় যে আপব্রিঙ্গিংয়ের ওপরেই ব্যক্তিটার পার্সোনালিটি ভ্যারি করে তা নয়। কখনো কখনো সেই সোলটা তার ওই ব্যাকে তার এনার্জি কী ছিল, কোন এনার্জিতে, মানে এনার্জি মিনস সে কোন ছিল, কিভাবে ছিল, তার কর্ম কিভাবে ছিল, এইসব নানা অনেক রকম ব্যাপার থাকে। তো সেই জন্য সেইভাবে জন্ম নেয়। এবার ব্যক্তি হিসাবে মানুষ কখনো ভালো একটা গুড সোল হয়ে জন্মায়, কখনো একটা খারাপ সোল হয়েই জন্মায়, সে নেগেটিভ হয়েই জন্মায়, কারণ তার ব্যাকে হয়তো দেখা যাবে তার কিছু ওই রকম ধরনের কর্ম ছিল, সে ওটাকে নিয়ে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে সে মরেছে, এবং পরবর্তী ক্ষেত্রে সে একটা নেগেটিভ এনার্জি হয়ে এসছে। তো এরা যারা আসে এবার তারা কী করে, তারা কখনো ভালো কিছু করবার কথা, ভালো কি সেটা জানে, কিন্তু সেটা
নিতে পারে না, সেটা করতে পারে না, সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, সেটা করতেও পারে না, সেটাকে অ্যাকসেপ্টও করতে পারে না, থেমে থাকতে পারে না, তারা খারাপটাই সবসময় ওই ঢিল ছোড়ার মতন ঢিলই ছুঁড়ে যায়। এরকম মানসিকতাটা, আমি বারবার বলছি, মানসিকতাটা খুব খারাপ। আর এই মানসিকতাটা থেকে, এই মানসিকতার লোকগুলোকে আপনি কি করে চিনবেন, আমরা কি করে চিনবো এই মানসিকতার লোকগুলোকে? এই ক্ষেত্রেই আমাকে নিজের দিকে তাকাতে হবে, আমাকে নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে যে আমি কে, আমি কি করছি, আমার কর্ম কি, আমি কর্মটাকে দেখতে পাওয়া এবং সেই মতো চলা। যদি কর্মটা খারাপ হয় তাহলে সেই কর্ম খারাপ থেকে একটা ভালো কর্মে যাওয়া, ভালো কাজ করা, অর্থাৎ 2 নম্বরই করবো না, 2 নম্বরই কোনো ভাবে পয়সা রোজগার করবো না, সে যতই প্রলোভন আসুক, যতই যাই ঘটে যাক, আমি কোনো দিন কারো গোলাম, ওই হিসাবে গোলাম হয়ে থাকবো না, বা যে যা করছে, মানে যেখানে যা অন্যায় হচ্ছে আমি মুখ বুজে সহ্য করে নেব না, এই যে এই থিঙ্কিংগুলো যার মধ্যে থাকবে, আর এবং তার 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 শক্তিটা কোত্থেকে পাবে না, সেটাই হচ্ছে ঐশ্বরিক শক্তি। আমি নিজেকে চিনব, নিজেকে জানবো, আমার মধ্যেই রয়েছে সেই ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মাণ্ডেরই আমি, অর্থাৎ আমি সেই ব্রহ্মাণ্ড, বা আমার মধ্যেই রয়েছে সেই ব্রহ্মাণ্ড, যেটা বাহ্যিকভাবে রয়েছে, বা অন্তরে আমার মধ্যে দিয়েই রয়েছে। তাকে চেনা, তাকে জানা, সেই যখন তাকে চিনতে যাব, জানতে যাব, তখনই আমি একটা ঐশ্বরিক শক্তি আমাকে, আমার অর্থাৎ প্রকৃতি আমাকে সাথ দেবে, এবং আমাকে আমার মতো করে তো সে এগিয়ে নিয়ে যাবে, সেই শক্তিটা আমাকে এগিয়ে নিয়ে যাবে। তখন আমার কি হবে, তখন আমি মিথ্যে কথা বলতে পারবো না, তখন আমি বাজে কাজ কিছু করতে পারবো না, বাজে চিন্তাভাবনা আসবে না আমার মধ্যে। কারণ আমি যখন ওটা প্র্যাকটিস একটু কখনো কখনো কারুকে প্র্যাকটিস করতে হয়, কখনো কখনো সোলগুলোই ওরকমভাবে হয় যে ওরা ওই পথেই চলে যাচ্ছে। যেমন দেখবেন একটা বাচ্চা ছেলে আছে, আপনারা যদি দেখেন বাচ্চা ছেলেটা হচ্ছে যে ও ছোটোর থেকেই কৃষ্ণ ভক্ত, সে রাধা নাম করে বেড়াচ্ছে, কৃষ্ণ নাম করছে, খুব ছোট বাচ্চা সে। তো এরকম হয়, এগুলো হচ্ছে সেই সোল নিয়েও জন্মেছে, ও হয়তো ওইভাবেই মানে ঈশ্বর ভক্ত ছিল, এবং ওই ভক্তির মধ্যে দিয়েই হয়তো ওর জীবনটা চলে শরীরটা, জীবন বলতে তার যে জীবন ছিল, অর্থাৎ শরীর যে পোশাকটা ছিল সেটা সে ছেড়ে এসছে, যার জন্য এই ইয়েতে সে একদম জন্ম শুরু থেকেই সে ঐশ্বরিক ওই ভাবনা চিন্তা একটা নিয়েই জন্মেছে। এইগুলো হচ্ছে, এবং আমরা যখনই আমাকে নিজেকে চেনার দায়িত্ব নিয়ে নেব এবং সেই পথে চলতে শুরু করব, তখন কি হবে না, আমার মধ্যে আস্তে আস্তে যত নেগেটিভ এনার্জিগুলো আস্তে আস্তে কমতে থাকবে, এবং আমি পজিটিভ দিকে হবে, পজিটিভিটি আমার আরও বাড়বে, এবং ওই যেটাই হচ্ছে একটা অদ্ভুত দৈব শক্তি। আমি ওই চিন্তাকে প্র্যাকটিস করতে আমার একটা দৈব শক্তির একটা উদ্ভব হবে, যাতে আমার আমার মুক্তি হয়ে যাবে। তখন আর আমার এই শরীরটার সঙ্গে সঙ্গে আমার মুক্তি, আর মৃত্যু নয় কিন্তু মুক্তি, অর্থাৎ আমি সমস্ত কিছুকে জয় করতে পারবো। জয় মিন্স এখানে হচ্ছে না আমার রাগ থাকবে, না আমার দুঃখ থাকবে, না আমার আনন্দতে আমি আবার উদ্বেলিত হয়ে যাব, না আমার দুঃখে আমি কেঁদে ভাসিয়ে দেবো, এরকম কিছুই থাকবে না। নির্লিপ্ত ব্যাপার একটা চলে আসবে, সেটাই হচ্ছে মুক্তি। অর্থাৎ হলেও হলো, না হলেও হলো, আমি যদি কিছু না থাকে তাতেও খুশি, আমার যদি হলো তাতেও আমি খুশি, কোনোটাতেই আমি অখুশি নই। এটাই হচ্ছে মুক্তির পথ। তো সেই মুক্তির পথ কোনটা, সেটা এবার আমি মুক্তির পথ কোনটা, আমি পুরো কথা শেষ না করে মাঝখানে বন্ধ করে দিই। মুক্তির পথ কোনটা সেটা ঠিক মতনভাবে বুঝতে হবে, যে আমাকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য থেকে আস্তে আস্তে সেগুলোকে বুঝতে হবে, সেগুলো কীভাবে আসছে শরীরের মধ্যে, শরীর সেগুলোকে নিয়ে কিভাবে কাজ করছে। এই যে আমি বুঝতে দেখতে যাব, এটাই আমাকে একটা উচ্চ পর্যায়ে বসিয়ে দেবে, এবং তখন আস্তে আস্তে এইভাবে আমি যত মানে বাড়বো, বড় হব, বয়স বাড়বে, বা শুধু বয়স বলেই না, বয়স না বাড়লেও হতে পারে,
আমি খুব তাড়াতাড়িও বুঝতে পারি, আমি খুব দেরিতেও বুঝতে পারি। যারা দেরিতে শুরু করবেন দেরিতে বুঝতে পারবেন। প্রথম দিকে হয়তো আপনি মিথ্যে কথা বলে যাচ্ছেন, কোনো রকম 2 নম্বরি করে যাচ্ছেন, কোনো রকম চালাকি করে যাচ্ছেন। এই যে বিবেকানন্দ বলে গেছে, চালাকির দ্বারা কখনো মহৎ কার্য হয় না। এই যে চালাকি, এখানে আমি একটা ছোট্ট ঘটনা বলে দিই। এই যে কিছু মানুষ আছে যাদের জন্য আমি বারবার কথাগুলো বলি, এই যে নিজের দিকে তাকানো, নিজেকে চেনা, নিজেকে জানা, এইগুলো যে কত দরকার। একটা ছোট্ট ঘটনা বলি। আমার রান্নাঘরের কলে বেশ কিছুদিন ধরে, বেশ প্রায় এক মাস ধরে শুধু অনলি রান্নাঘরের কলটাতে আমার জল আসছে না, মানে ওরকম না যে একদমই আসছে না, এই মাঝে মাঝে আসছে, আবার শুরু হয়ে বন্ধ, মানে কিছু একটা ধুতে ওটা বন্ধ হয়ে যাচ্ছে। হয়তো কাপ ধুচ্ছি, একটা কাপটা খুললাম, পড়লো জলটা, দিয়ে বন্ধ হয়ে গেল, কাপটা ধোয়াই হলো না, দিয়ে আবার হয়তো দাঁড়িয়ে আছি, আবার পড়লো, আবার জলটা ধুলাম, এইরকম একটা প্রবলেম হচ্ছে। তো বেশ কিছুদিন ধরে হচ্ছে। আর আমার একটা স্বভাব হচ্ছে যে ওই যে প্রবলেমটা শুরু হলো, সঙ্গে সঙ্গে সেটা রিয়্যাক্ট করবো। অর্থাৎ এখানে যে আমাদের সিস্টেম আছে, প্লাম্বারকে ডাকতে হবে, দেখতে হবে, আমি সঙ্গে সঙ্গে ওরকম কোনো বিষয়ই আমি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করি না। তো আমি তার মধ্যে একটু ভাবনা চিন্তা করি, ঠিক বললো, ভুল বললো, কি বললো। এবং এটা হয়তো 10 দিন আগেও এতটা করতাম না, 10 দিন আগেও হয়তো আরেকটু তাড়াতাড়ি রিয়্যাক্ট করতাম। এগুলো কি হচ্ছে, যেহেতু দেখতে যাচ্ছি, তাতে কি হচ্ছে, দিনের পর দিন প্রত্যেক দিন একটু একটু করে এইগুলো হচ্ছে। হয়তো আমি 15 দিন আগে কাউকে একটা এমন কথা বলে দিয়েছি, পরে ভেবেছি যে না, এই কথাটা ওকে এইভাবে বলা উচিত হয়নি, এই কথাটা ও অ্যাকসেপ্টই করতে পারবে না, বা এই কথাটার গূঢ় অর্থটাও বুঝবে না, তাই ওকে ওইভাবে বলাই উচিত হয় না, আমারই ভুল হয়েছে, আমি বলে ভুল করেছি। এই যে আমি নিজেকে স্বীকার করে নিলাম যে হ্যাঁ আমি ভুল করেছি, ওকে ওই কথাটা বলে, আমি নিজের কাছে নিজেকে, আমি কিন্তু কারুর কাছে না, নিজের কাছে নিজের স্বীকার করলাম যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে। কারণ কাঁটা চামচের খাবারই খেতে হয়, কাঁটা চামচ দিয়ে যদি আমি জল খেতে যাই, সেটা তো খাওয়া যায় না। তো সেই রকমই ঘটনাটা অনেকটা সেইভাবেই আমি কথাটা ভুল বলে ফেলেছি, ভুল জায়গায় ভুলভাবে আমি বলে ফেলেছি। তো তারপরেই আবার ওই যে নিজেকে, যেহেতু আমি ধরতে পারলাম আমি ভুল বলেছি, ভুল জায়গায় ভুল কথা বলেছি, তো তার জন্য আমি কি হলো যে নিজেকে গুছিয়ে নিতে পারলাম, সাবধান হলাম, সতর্ক হলাম যে, এবং সামহাও ওটা আমি কোনো কথার মধ্যে দিয়ে বলে দিলাম যে আমি ভুল করেছি বলে। বোঝাতে পারলাম কিনা আমি বুঝতে পারছি না, ওই জন্য আটকে গেলাম। তো এইখানে কি হলো, আমার কলটার দিকে যাচ্ছিলাম, যে কলটা এরকম জলটা পড়ছে না। এবার যেহেতু আমি ওই বোঝানোর জন্য গেলাম যে আমি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করি না, বা নিজেকে দেখতে যাই, প্রতিদিন দেখি। 10 দিন আগেও যে চিন্তাটা ছিল, 10 দিন পরে হয়তো আজকে হয়তো সেই চিন্তাটা মনে হচ্ছে না, ওই প্রক্রিয়াটা বা ওই কথাটা বা ওই ইয়েটা ঠিক নয়, আজ সেটা ভুল হয়ে গেছে, বা যেটা ভুল ছিল সেটা আজ ঠিক হয়ে গেছে। এইভাবে আমি দেখতে যাই। তো সেই জন্য আমি রিয়্যাক্ট খুব কম করি। তো অবভিয়াসলি আমি জানি এখানে প্লাম্বার আছে, জানি এখানে ইলেকট্রিকের আমাদের অসুবিধা হলে সঙ্গে সঙ্গে লোক আছে, ডাকলে আসবে, কিন্তু আমার সঙ্গে সঙ্গে খুব যদি বাড়াবাড়ি কিছু না হয়, তো আমি সঙ্গে সঙ্গে লোক ডাকে, দেখি না কী হচ্ছে। আর জলটা তো একদম বন্ধ হয়ে যাচ্ছে না, আমি পাচ্ছি জলটা। তো এই করতে কাটলো। আমি প্লাম্বারকে কয়েকদিন পরে ডেকেছিলাম, ডাকার পরে সেই প্লাম্বার এলো, এবং সে কী করলো, দেখে টেকে গেল, ওই কলের যে একটা মুখে একটা ওয়াশার মতো লাগানো থাকে, যেটা দিয়ে একটা ছোট্ট জালি লাগানো থাকে, স্মুথলি জলটা পড়ে, ছিটিয়ে পড়ে না, সেইটাও খুলে টুলে দিল, বললো কি জমেছে ওই ময়লা আয়রন জমে যায় অনেক সময়। আর কলকাতার দিকে জলে তো আয়রন, আপনারা সবাই জানেন, বেশি আয়রন, তো আয়রন ফায়রন জমে গেছে, ওই জন্য বোধহয় এটা হচ্ছে। আমরা এতদিন হলো না, হতেই পারে জমে গেছে, হচ্ছে। তো আমি সেখানে বললাম ও আচ্ছা ঠিক আছে, ওইটাই শুধু খুলে দিল, কি করলো একটু নেড়ে দিয়ে, তো বললো দেখুন এবার যদি হয় ডাকবেন। আচ্ছা ঠিক আছে। তারপরেও দেখলাম যে না, কমেনি। তার কিছুদিন পরে আবার ওকে ডাকলাম, ও এলোই না। তারও কিছুদিন পরে এবার হলো কি, এই করতে 15-20 দিন পেরিয়ে গেল, প্রায় 1 মাস আমি হচ্ছে, ওই জন্য মানে 25 থেকে 1 মাসের মধ্যে, 25 দিন থেকে 1 মাসের মধ্যে আর কি।
এইবার কি হলো, একদিন এই রিসেন্ট একদিন দেখছি জলটা আর বেরোচ্ছেই না। আমি সকালবেলা কল খুলেছি, জলই হচ্ছে। রান্নাঘরে জল না থাকলে তো খুব মুশকিল, ধোয়া ধুই এই সেই এগুলো থাকে। ইভেন আমিও ভাতের জলও ওইখান থেকেই নিই, বা এরকম খাবার জলটা আলাদা, বাট অন্যান্য জলগুলো ওখান থেকে ব্যবহার করি। এটা বলছি তার কারণটা আপনারা বুঝতে পারবেন এটা পরে যেভাবে বলছি। এটা শুধুই যে ঘরের কথা, একটা উদাহরণস্বরূপ বলছি। মানুষের মিথ্যে বা এটা কি বলবো আমি, এটা মিথ্যে একটা মানসিকতা থাকে যে মিথ্যে বলবো, এই যে। তো সেইটার একটা মানসিকতাটার উদাহরণ দেওয়ার জন্য এই গল্পটা করছি, মানে সত্যি এটা গল্প না। তো ওরকম হলো। এবার যখন একদম বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে দাঁড়িয়েই আছি, তখন আর ওই কয়েক সেকেন্ড পর পড়ছে না। বেশ হয়তো ওটা 1.5 মিনিট আমি দাঁড়িয়ে আছি, 1.5 মিনিট পর দেখছি শুরু হয়ে পড়ছেই না। তখন এবার আমি ওকে ডাকলাম, ভাই ইমিডিয়েট এসো, দেখো এরকম হচ্ছে, এই সেই ব্যাপার। তো আবার এরকম হওয়ার পরে না, আমি ডাকিনি ধরম হচ্ছে। তার মধ্যেই আমার মনে হলো, যেহেতু আমরা রেন্টে থাকি, আমার যে ল্যান্ডলর্ড তাকেই কথাটা বলতে হবে। আমার ছেলে বললো তাকে বলতে হবে, তাকে বলো। তো আমি এবার তাকে বললাম, ভাই আমার এই যা যা প্রবলেম ছিল সব একবারে বললাম, ওরা আসছে করছে না সেগুলো বললাম। সব বলার পরে এখানে সেক্রেটারি যে আছে তাকে ওরা ফোন করলো, ফোন করে ঠিক কিছুক্ষণ পরে ওই যে প্লাম্বারটি, ভালো করে শুনবেন, ওই প্লাম্বারটি এলো কিছুক্ষণ পর। মানে ফোনাফোনি করতে করতে আরও ধরে নিন 25-30 মিনিট বা 40 মিনিট পরে, এরকম একটা আন্দাজ আমি বলছি, কারণ কাজের মধ্যে থাকি। যখন ঘটনা ঘটে যায় তখনও কিন্তু আমরা বুঝতে পারি, তখন যখন ঘটছে তখন তার বুঝতে পারছি না, তাই জন্য টাইমও ওইভাবে মনে নেই। তাও মোটামুটি ওরকম 30-40 মিনিট পরে ও এলো। এসে তখন ওই যে এবার কলটা খুলেছে, তখন জলটা পড়েই যাচ্ছে। ও 5 মিনিট দাঁড়িয়ে থাকলো, দিয়ে বললো, ম্যাডাম জলটা তো পড়েই যাচ্ছে, ঠিকই আছে মনে হয়। আমি ঠিক আছে দেখি, তখন আমি বুঝতে পারছি না। তখন আমি ঠিক আছে দেখি তাহলে। তখনও বলছে ফোনাফুনি হয়ে গেছে কথা হয়, তখনও এসে বলছে যে যদি এখানে কোনো সেডিমেন্ট জমে থাকে তাহলে ওটা দেখবেন বেরিয়ে যাবে, তারপরে ঠিক হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে, এইসব হতে পারে। আমি ওকে তখনও বলছি যে হঠাৎ কি করে এরকম হলো, এতদিন আছি কিচ্ছু হয়নি, হঠাৎ আজ 1 মাস যাবত এটা হচ্ছে, হঠাৎ কি করে বললো, না হতেই পারে। হ্যাঁ হতেও পারে, হঠাৎ হয়েছে বলে হবে না তার কোনো মানে নেই। তো আমি তর্ক বিতর্ক কিচ্ছু করিনি। এবার যখন আমি পরে দেখলাম ও চলে যাবার পরে, না ও কিন্তু তার মানে কি, ও কিচ্ছু সারালো না কোথাও। সেডিমেন্টের সেই ও যেটা বলছিল দেখবেন হঠাৎ সেডিমেন্টে হলে কালো জল পড়বে, কিচ্ছু হয়নি। নর্মাল যে সেই কালকেই করে গেছে, কাল থেকে পড়তে সরে এখনও পর্যন্ত নর্মাল ওই জলটা পড়ে যাচ্ছে। শুধু ওই যে ওয়াশারটা খুলেছিল ওটা লাগায়নি বলে জলটা ছিটকিয়ে পড়ছে, জলটা স্মুথলি পড়ছে না, এটা একটা। এইবার আমার তখন টনক নড়ল, তার মানে এই ইচ্ছে করে কিছু একটা করে রেখেছিল ওই পাইপের ওখানে, যেখানে নব খোলে বা কিছু করে, হালকা করে রেখেছিল যাতে জলটা ফ্লো দিয়ে না আসে, যার জন্য জলটা এসে এবার অন্যরা যারা খুলছে জলের ফোর্সটা ওই দিকে চলে যাচ্ছে, যেহেতু এটা হালকা বন্ধ করা আছে, জলের ফোর্সটা অন্যদের দিকে চলে যাচ্ছে, আমার দিকে আসছে না। এবার যখন ওরা বন্ধ করছে তখন ওই জলের ফোর্সটা আমার দিকে আসছে, তাই আমি অল্প অল্প জল পাচ্ছি, মাঝে মাঝে আমি জল পাচ্ছিলাম। তার মানে এটা ইচ্ছাকৃত করা। এবং এটা কেন করা তাহলে আমি ধরতে পারি, এখানে আমাকে ধারণা করে নিতে হবে। নিশ্চয়ই এখানে আমার থেকে পয়সা নেওয়ার ব্যাপার ছিল, আমাকে দেখিয়ে বুঝিয়ে দিত, দেখুন এই খারাপ হয়েছে, ওই পাইপ খারাপ হয়েছে, সেই পাইপ খারাপ হয়েছে, ওটা আনতে হবে, সেটা সারাতে হবে, দিন আবার 500-1000 টাকা দিন। আর ফ্ল্যাট মানেই তো 500-1000 টাকা কমে, এরা কথাই বলে না। এই যে মিথ্যে একটা, এই যে মানসিকতা, আমি আবার বলছি মানসিকতাটাই টোকা দিচ্ছি। এই যে মানসিকতা, কিচ্ছু না, একটা লোককে হ্যারাস করবো, ও জানছে যে একটা মহিলা থাকে, একটা ছেলে থাকে, ও কোনো নেই, আর কেউ থাকেও না ঘরে, কী ব্যাপার, মহিলা থাকে বা ছেলে, জানি না এটা ভেবেছে কিনা, আমার মনে হয় এটা ভেবেছে, কারণ ম্যাক্সিমাম এই ধরনের পুরুষ মানুষদের একটা মেন্টালিটি থাকে, মহিলা আর কি বোঝে কিনা। হ্যাঁ, আমি কলটা সম্বন্ধে অবশ্যই বুঝি না, প্লাম্বারের কাজ নিশ্চয়ই আমি বুঝি না, কিন্তু ওটা খারাপ হলে যে কোথায় কি করতে হবে সেটা তো আমি জানি। আমি তো আর এখনই মায়ের পেট থেকে পড়িনি।
আর আমার মতো স্ট্রাগল লাইফও তুমি করোনি, তাই মানুষ চেনার ক্ষমতাও তোমার কম, বা সেইগুলোকে মানে সেই অর্থে তো আমি অনেক ঘাটের জল খেয়ে এসেছি। তো আমাকে ওরকমভাবে যে টাকা চাওয়ার জন্য যে একটা সস্তা দরের মিথ্যা কথা বলতে যাচ্ছিল, যেটা ধরা পড়ে গেল। তা নাইলে কী ছিল, হঠাৎ ও কিছুই করলো না, কিচ্ছু করতে হয়নি, কোথাও খোঁচা পর্যন্ত দিতে হয়নি, জলটা বন্ধ বন্ধ হয়ে আসছিল, হঠাৎ জলটা নর্মালি ঠিক পড়তে শুরু করে দিল। এই যে একটা লোভী মানসিকতা, যে আমি কিছু পয়সা নেবো এর কাছ থেকে, তার জন্য একে একটা তার জন্য এর ঘরে জল না আসুক, একে বিড়ম্বনায় ফেলে দিচ্ছি। তো পাকিস্তানকে আমরা কি দোষ দেবো? আমাদের ঘরে ঘরে এরকম রয়েছে। এদের থেকে এই যে আমার টনকটা নড়লো যে পয়সা চাওয়ার জন্য, আর আদারওয়াইজ হতে পারে কেউ ওকে বলেছে, যেখানে এইখানে আমি পুজোতে সবাই দেখে নিয়েছে আমি 3 হাতের কালী পুজো করেছিল বলে আমি ফেসবুকে ফটো তুলে দিয়ে দিয়েছিলাম বলে খুব সোসাইটির রাগ হয়েছিল। আরে পুজো করবে ঠিকভাবে করো, 3 হাতের কালী পুজো, এবার ওটাকেও ধামাচাপা দিচ্ছে, না 4টে হাত আছে। তো 4টে হাত কোথায় দেখা যাচ্ছে? যে ওটা দেখতে চাইছি অমনি রেগে গেছে। তো সোসাইটির কিছু লোকজন আমার ওপর রাগ, সেক্রেটারি মেক্রেটারি যারা আছে, যাই হোক, কারণ কি আমি সত্যি কথা বলছি। আমি বলছি কেন এত টাকা নেওয়া হবে, আমি বলছি কেন অমুক প্রসাদটা দেওয়া হবে না, আমি বলছি কেন ডাকা হবে না, একটা সোসাইটির প্রোগ্রাম সবাইকে ডাকা হবে, যদি কেউ এলো না, কারণ পয়সা তুমি সবার থেকে নিচ্ছ, আমার থেকেও তুমি, আমি যাই না যাই পয়সাটা তো আমি দিচ্ছি প্রত্যেক মাসে, তাহলে আমার ভাগের যে প্রসাদ হোক বা তোমরা 21 যে কেক কাটছো হোক, সেটা তো আমার বাড়িতে দিয়ে যাওয়ার কথা, আমি না যাই নিচে না নামি, আমাকে তো দিয়ে যাওয়ার কথা। এই যে চক্র, এই যে 2 নম্বরই মনোভাব, যে আমরা পকেটে গুছাবো আর কেউ এলো না এলো। এবং এখানে এইসব এখানেই দেখছি বেশি করে, অন্য আরও যে ফ্ল্যাটের আরও আমার ইয়েরা থাকে, আত্মীয় স্বজন সব থাকে, ওদের ওখানে তো হয় না, ওদের আগের থেকে নোটিশ দেয়, এই হবে ওই হবে সেই হবে। এখানে মশার ধূপ মশার ধোঁয়া ছাড়া হবে, কোনো নোটিশ দেওয়া হয় না। তো আমাদের ঘরের চারপাশে এরকম মিথ্যা পাকিস্তানি মানসিকতা নিয়ে রয়েছে। তাহলে আমি আজকে টনকটা নড়লো ওই কারণেই যে আমি চিন্তা করলাম যে কি হলো ভাই, এতক্ষণ জলটা পড়ছিল না, এখন একবারে কিছুই করতে হলো না, জলটা নর্মাল, তার মানে ওখানে করে এবার কেন করেছিল, মোটিভ, একটা কোনো ঘটনা ঘটলে মোটিভটা দেখতে হয়, কে করেছে আর মোটিভ কি, কে করেছে বোঝা গেল, এবার মোটিভ কি, এবার ওই করেছে না, ওকে দিয়ে কেউ করিয়েছে, যা ওর জলটা একটু বন্ধ করে দেবো, একটু ঘুঘুক কদিন, হতে পারে, আবার নাও হতে পারে, কারণ ওটার কোনো প্রমাণ নেই। কিন্তু এটা তো প্রমাণ যে ষড়যন্ত্রটা হয়েছে, এটা লোভে হয়েছে, ওই ছেলেটি নিজেই করেছে, যে প্লাম্বার, যে টাকা নেব এর কাছ থেকে, যেন একটা ঘটনা ঘটিয়ে দিয়ে অত বুঝতে পারবে না, স্বাভাবিক, আমরা জানি না, প্লাম্বারের কাজ জানি না, আমরা ইলেকট্রিকের কোথাও কিছু এদিক ওদিক তার হয়ে গেলে আমরা জানি না সেরমভাবে আমরা, তো অতএব আমাদের ওই দিক থেকে বোকা বানানো খুব সহজ। কিন্তু উপরওয়ালা তো বসে আছে, তুমি তাকে কি করে বোকা বানাবে? সে টক করে টনক ধরিয়ে দিল, আচ্ছা এই জন্য, এইবার তো যদি বা ওকে খুশি হয়ে কখনো 100-200 টাকা দিয়েছি, এবার তো 1 টাকাও দেব না, কারণ ওর ভেতরে আমার জন্য যে শ্রদ্ধাটা প্রথম দিকে ছিল, যে বেচারা আসতো কাজ করতো, কখনো 100 দিয়েছি, কখনো 200 টাকা দিয়েছি, যে নাও, এইবার ও ওই টাকাটা পাওয়ার জন্য যদি ওই কাজটা করে থাকে, তাহলে তো ওকে এবার নর্মালি, আর তার উপরে হচ্ছে, যখন আমি টাকা দিতাম তখন কিন্তু ও বলেনি যে না ম্যাডাম এই কাজ করে কিন্তু কোনো টাকা নয়, এটা এমনি কাজটা হবে, ও তখন তো খাতায় নিয়ে আসতো না, অনেক পরে যখন ও খাতা এনেছে তখন আমার টনক নড়েছে, ও এদের এই কাজগুলো তার মানে আমরা যে মেনটেন্যান্স হিসাবে টাকাটা দিচ্ছি ওখান থেকেই হয়, তার মানে আমাকে আলাদা টাকা দিতে হবে না, তখন আমার টনকটা নড়েছে। এবার তার উপরে আবার মানে কত ভেতরে এই যে এইগুলো কেন বলছি, এগুলো কত চুরি ধান্দা। তারপর সই করেছে, যখন সই করাচ্ছে তো কী লিখবো ভাবছি, সেই মুহূর্তে ফট করে বলছে যে ওই ট্যাপ ক্লিনিং লিখে দিন। তো আমি ট্যাপ ক্লিনিং, সাইকোলজি, কিন্তু ট্যাপ ক্লিনিং লিখে দিয়েছি। এইবার যখন এই ঘটনা ঘটেছে তখন আমি ভাবছি আমার তো ওখানে ট্যাপ ক্লিনিং লেখা আছে, কিন্তু ট্যাপের তো কোনো দিন ক্লিনিংই হয়নি,
এবার লিখিত হিসাবে তো আমার সাইন করা আছে। আমাকে যদি কোনো দিন বলেন বাবারে আপনারই শুধু ট্যাপ ইয়ে হয়, কি বলে, ক্লিন হয় আর আপনারই খারাপ হয়, কই এতজনের তো খারাপ হয় না, এত লোক রয়েছে তাদের তো হয় না, তাতে আমি সত্যি ফেঁসে যাব। তখন আমার মনে হয় যে এইবার তো খাতা তো দেখবই, আর যেটা ঘটেছে সেটাই লিকেজই লিখবো, ট্যাপ ক্লিনিং লিখে লিখে চালাবো না। তারপরে দেখাবে কোনো দিন লিকেজ হয়নি বা কোনো দিন কিছু হয়নি, মানতে চাইবে না। তো এই যে মানসিকতা, এইটাই, এইবার এটাকে আমি বলছি এটাই দেখা, এটাই অভিজ্ঞতা। ওই সামান্য এই ছেলেটি, যেটি আমার ছেলে বলছি না, লোকইও আমার থেকে অনেক ছোট, আমার থেকে হয়তো 15-20 বছর ছোটই হবে হয়তো। তো ওই আমার কাছে সে ছেলেটি ওই জন্য বলছি, এমনি লোক, বয়স হয়ে গেছে আর কি। তো তারও নিশ্চয়ই সংসার টংসার আছে, ছেলে মেয়ে রয়েছে ছোট ছোট। সে একটা ভদ্রলোক হয়ে সে কি করে আরেকটা বাড়িতে ইচ্ছাকৃতভাবে, কোনো এমন নয় কোনো কথা কাটাকাটি হয়েছে, কোনো ওকে কিছু হয়েছে কি না, এক্সট্রা পয়সা কি করে এর থেকে নেব, বা অন্যের কোনো ষড়যন্ত্রও থাকতে পারে, সেটাও আমি জানি না। যাদেরকে বলে দিয়েছি কালী পুজো নিয়ে বা এইসব নিয়ে বলে দিচ্ছি, আমি বলবো না কেন ভাই? আমি একটা টাকা দিচ্ছি, আমার টাকা ঠিক টাইমের আগে পৌঁছে যাচ্ছে, আর সেখানে তুমি আমাকে পরিষেবা দেবে না, যেটা দেওয়ার কথা তোমার। আমি তো এক্সট্রা কিছু চাইতে যাচ্ছি না তোমার কাছে, আমি যেটা দিচ্ছি সেটাই দাও। তুমি আমার সরস্বতী পুজোর ভোগটা নিজে খাচ্ছ, তুমি ক্রিসমাসে কি প্রোগ্রাম করছো ভোগটা নিজে খাচ্ছ, তুমি অমুকটা যাই হোক নিজেদের জন্য করছো। তো এই যে মানসিকতা, এই মানসিকতার জন্য এই ঘটনাটা বললাম, মানসিকতাটা বোঝা যায়, এইখান থেকেই আমরা বুঝতে পারি এইগুলো হচ্ছে পাকিস্তানি মানসিকতা। এরা শুধরাবার নয়। ও নাইলে মানে ওর মধ্যে আমি দেখলাম না কোনো অনুতপ্ততা, ও তো নিজে জানে আমি কি করেছি, ওর মধ্যে কোনো, মুখটার মধ্যে কোনো অনুতপ্ততা নেই। তো এই যে মানসিকতা, এই মানসিকতাটাই হচ্ছে চুরিবিদ্যা। আর একটা হচ্ছে চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পারো ধরাও, তো ধরা পড়ে গেল যে কিছু একটা ঘটনাই, কিছু একটা তো ও করেছে, নিজেই করেছিল, কোনো কিছু ঘটেনি, ওর না সেডিমেন্ট জমেছিল, না কলের কোনো প্রবলেম ছিল বা কিছু। আর ও প্রত্যেকবার এখনও আমার কমন বাথরুমটায় লিকেজ পড়ছে, বলছি যে জেট স্প্রেটা জেটের মতন চলছে না, ওটাকে বদলাতে হবে, ও বদলাচ্ছে। আর ওটা 1 মাস কেন, ওটা বোধহয় 3-4 মাস ধরে আমি বলে যাচ্ছি, ও করছে না, ও করছে না। কেন করছে না সে ওই জানে। আবার এবার ওটাকে জোর দেবো, আবার বলবো, আবার একটা কিছু ওকে ভয় দেখাতে হবে যে অমুককে বলে দেবো, তমুককে বলে দেবো। এরা আবার ওপেনলি বলে দিলে খুব ভয় পায়, এদের গায়ে লাগে, যার জন্য আমার ওপর রাগ, আমি ফেসবুকে ছেড়ে দিই সব। কিন্তু ছাড়বো নাই বা কেন? তুমি তাহলে তোমাকে শুধরাতে হবে যে না ভাই এর সঙ্গে লাগতে যাবো না, এসব ফেসবুকে ছেড়ে দেবে। এখন লোক, সারা দুনিয়ার লোক জানবে যে আমরা কি করছি এখানে সোসাইটি। যার জন্য তো রাগ হয়ে গেছিলো আমার উপর, বলছে আমাকে বলেছিল ওই কালী পুজোটা দেখানোর জন্য যে ওটা ডিলিট করুন। কেন ডিলিট করবো আমি? তুমি 3 হাতে কালী পুজো কেন করেছো? পয়সা নিয়েছো আমাদের থেকে, আর কোনো প্রসাদ দেয় না এরা, কোনো প্রসাদ ঘরে পৌঁছায় না। তুমি যদি যাও ওখানে লেলাই করে যাবে, তুমি প্রসাদ ভিক্ষার মতো প্রসাদ চাইবে, তবে তোমাকে দেবে। কেন চাইবো আমি ভিক্ষের মতো? আমারই টাকা নিয়ে তুমি উৎসব করছো, অথচ আমাকেই ভিখারির মতন গিয়ে ওখানে চাইতে হবে। যে অর্গানাইজার যারা আছে, যারা কমিটিতে রয়েছে, তাদের তো উচিত, যারা আসে না, ইয়ে করে না, পয়সা তো সবাই দিচ্ছে, ঘরে ঘরে পৌঁছে দাও। তোমাকে লোক রাখতে হবে, তোমার এত স্টাফ রয়েছে, ঘরে পৌঁছে দাও। আমার বাড়িতে যখন পুজো হয়, আমি যদি কাউকে দিতে চাই, তাহলে আমি কি করে, আমি গিয়ে দিয়ে আসি। হ্যাঁ, পুজোতে ডাকলাম যে আমার বাড়ি পুজো আছে, আসবে, যদি না এলো কেউ, আমি তার বাড়িতে প্রসাদ দিয়ে এলাম। আমি গেটে গিয়ে ওদেরকে ডাকি যে একটু আসুন, কেন গেটের প্রসাদ অনেকটা যায়, তা গেটে আর ডাকি, বারবার ডাকি গেটে ওদেরকে। যখনই আমার বাড়িতে কোনো কিছু ইয়ে হয়, পূজা আচ্চা হয়, প্রসাদ যায় গেটে, বেশি করে প্রসাদ যায়, কেন গেটে অনেকজন থাকেন, একটা শিফটে যারা থাকেন তাদের আমি প্রসাদ দিই বলে আমি ডেকে পাঠাই। তা ওটা আমার দায়, কারণ আমি দিচ্ছি, ওটা আমার দায়। সেরকম তোমাদের দায় আছে, ওটা ওদের দায় না। আমি একটু আমি রিকোয়েস্ট করি, কাইন্ডলি আসবেন, এটা আমি রিকোয়েস্ট করি যে এতগুলো প্রসাদ নিয়ে যাও, কাইন্ডলি কাউকে পাঠাবেন। কখনো নিচ অবধি যাই, কখনো ওরা লোক থাকলে ওরা আসে। তো এটা একটা ব্যাপার। আর সেখানে তুমি আমারই টাকা নিচ্ছ,
প্রত্যেক মাসে আমি একটা খরচা দিচ্ছি এই সমস্ত ঘটনার জন্য, আর এদিকে কোনো কিছু অনুষ্ঠান হলে তোমার বাড়িতে প্রসাদ যাবে না, ওখানে তাহলে কি ভাগটা কী হলো? সরস্বতী পুজো বলো, বা ওই 26শে জানুয়ারি বলো, বা 15ই আগস্ট বলো, বা পুজোর সময় বলো, কোনো প্রসাদ ওরা পাঠায় না, সব নিজেরা। মানে এমন একটা ভাব, আসলে আসো পাবে, নাহলে পাবে না। তো টাকাটা তাহলে নিও না, টাকাটাও তাহলে নিও না, তা টাকাটাও তাহলে আমি বন্ধ করে দিই, দেবো না। আমার প্রসাদ নিতেও ভিখারির মতো চাইতেও যাব না। তো এটা হচ্ছে পাকিস্তানি মানসিকতা। এরা ওই সোল নিয়েই জন্মায়। এরা কারুর ভালো দেখতে পারে না, এরা কারুর ভালো চায় না, এরা শুধু নিজে স্বার্থপর, অতিরিক্ত স্বার্থপর মাইন্ড। আর নিজের ভালোটাও বোঝে না এরা। যে এই যে ছেলেটি, এটা প্লাম্বার ভদ্রলোক যে এই কাজটি করলো, ওর যদি একটু বুদ্ধি থাকতো, আরে আমি যদি বাই চান্স ধরা পড়ে যাই, তো আমি একজনের মনের কাছে, এই যে আমার কাছে ওর জন্য সমস্ত শ্রদ্ধা ভক্তি হারিয়ে গেল একটা মোমেন্টে, যে আরে সামহাও তো এটাকে চুরি বলবো, ডাকাতি বলবো। তুমি আমাকে বিপদে ফেলে আমার থেকে টাকা নেওয়ার ফোন দিয়ে এটেছে, এটা কী বলবো? তো তোমার সম্বন্ধে আমার কি খুব উদারতা থাকবে? আহা! আর তোমাদের ওদের পয়সা করিও কম নয়, এমন নয় যে ওরা গরিব, কেউ গরিব নেই, বরং আমরা গরিব। আমি বারবার বলি আমরা গরিব, কারণ আমরা খেটে খাই, আমরা খেটে খাই। আমাদের কোনো রকম ওই রকম লোক ঠকিয়ে পয়সা নেবো, ও আজকে আমার কাছে পারলো না তো কী হচ্ছে, আরেকজনের কাছে নেবে। হয়তো আরও কোনো ফ্যামিলিতে দেখো একাই বুড়ি থাকে, ছেলে হয়তো থাকে না, বা বুড়ো বুড়ি থাকে, ছেলে মেয়েরা হয়তো থাকেই না, সেই বুড়ো বুড়িকে ঠকায় হয়তো আমি বলছি। কারণ আমাকে ঠকিয়েছে মানে নিশ্চয়ই আরও কারোকে ঠকায়। আমাকে এরকম অদ্বিতীয় আমাকেই পাইনি, আরও কাউকে ঠকিয়েছে, দেখেছে মিলে গেছে, এবার এখানেও করি এই ব্যাপারটা। স্বাভাবিক, বাড়িতে অনেক অনেক যারা বয়স্ক 70-80 বছর যাদের বয়স, তাই সেরকমও তো লোক রয়েছে, ছেলেমেয়েরা বাইরে যায়, ঠকায় হয়তো। তাহলে মানসিকতাটা যে আমার কাছে ধরা পড়ে গেল। আমার তো সবসময় মনে হয় কারুর সঙ্গে কিছু একটা 2 নম্বরই করবো, তারপর যদি জানাজানি হয়ে যায়, তাহলে আমার ছেলেদের কাছে মুখ দেখাবো কী করে? এদের এই চিন্তাটা হয় না যে আমি বাড়ি গিয়ে বাচ্চাগুলোর কাছে মুখ দেখাবো কী করে, আজকে টাকা মেরে এনেছি। টাকাটা যদি আমি বাই চান্স ধরুন আমাকে বোকা বানিয়েই নিত, আর আমি কিছু টাকা দিয়ে এটা 500 টাকা বা 600 টাকা, ওদের তো শুরুই হয় 500 থেকে। একটা টাইলস খুলে গেলে ওটা 350 টাকা নেয়। একটা টাইলস যদি খুলে যায়, 5-6 বছর পরে টাইলস খুলে যাচ্ছে, সেটা হুঁশ নেই, সেটা কিন্তু বলে একদম এই বলি না, এই জন্য মহাভারত বলুন, আজ পাকিস্তানের যুদ্ধ বলুন, আর যাই বলুন, ঘরে ঘরে আশেপাশে এগুলো দেখতে পাবেন আপনারা। শুধু অ্যালার্ট থাকতে হবে, দেখতে হবে, তাহলেই দেখতে পাবেন, আর তখনই আপনি অ্যালার্ট হয়ে যাবেন। এটা আপনাকে অভ্যাস করতে হবে। এটা আমি না কোনো নিন্দা করছি, এটা আমার নিন্দে করা নয়, জাস্ট নিন্দে করছি না, আমি অপোজ করছি ব্যাপারটা। এগুলো অন্যায়, এগুলো রীতিমতো অন্যায়। যদি ওকে কেউ বলেওছে এটা করতে, সে তো আরও অন্যায় করেছে, ও অন্যায় করেছে। যদি কেউ বলেছে ওকে যে এটা কর, ওর সঙ্গে একটু টাইট দিয়ে দিই জল না দিয়ে, আমার উপরওয়ালা আছে, আমার মহাদেব আছে, কেউ টাইট দেবার অতই না, ও টাইট দিয়ে দেবে ঠিক সময় মতো। হয়তো তখনই দেবে না, একটু পরে দেবে, ওকেই দেবে, যে ছেলেটি করলে ওকেই দেবে টাইট। তো এইটা হচ্ছে পাকিস্তানের মানসিকতাই হচ্ছে শুধু মারবো, আর তো কাজ নেই। অলস মস্তিষ্ক শয়তানের বাসা এদের হচ্ছে, তাই কাজ নাই আর। কার পিছনে লাগবো, কাকে একটু বিড়ম্বনায় ফেলবো, কার পিছনে একটু হ্যাঁ হ্যাঁ হি করবো। সেই জন্য আমি বলি যে ভালো মানুষ দেখতে পাওয়া সত্যি বড় কঠিন হয়ে গেছে এখন। ভালো মানুষ তুমি যতই ভালো, এদের সঙ্গে কম ভালো ব্যবহার করি, বাবারে বাছারে বলে ও এসছেন, হ্যাঁ চা খাবেন, হ্যাঁ অমুক, বা 100টা টাকা দিলাম, নিন রাখুন, 200টা টাকা নিন রাখুন। ও মা, তা সত্ত্বেও আমার সঙ্গে এরকম হচ্ছে, কত বড় পাপী যে মানুষ। ঠিক আছে, অন্তত আমি দেয়, ঠিক আছে দেয়, বা ভালো ব্যবহার। আমরা কি করি, যে ভালো ব্যবহার করে তাকে একটা সম্মান দিয়ে চলি, না ওনার ব্যবহারটা খুব ভালো। সেইখানে প্রত্যেকে
কোনো না কোনোভাবে ঠকানোর জন্য ওঁত পেতে রয়েছে, কত কীভাবে ঠকাবো একে, ঠকিয়ে পয়সা, ওই পয়সা থাকবে। আর কত টাকা পাবে তুমি? কোটি টাকা পাবে ঠকিয়ে, এর থেকে 500, ওর থেকে 50, ওর থেকে আরও কিছু। আর সব সময় লোকের সঙ্গে ওদেরও হচ্ছে, ওরাও দিচ্ছে, ওরাও করছে। আরে কার সঙ্গে কার তুলনা? আমি আলাদা ইন্ডিভিজুয়াল থাকি, আমার মতন থাকি, আমার মতন মানে ঘরের ব্যাপার স্যাপার, অন্য লোকের মতো। এখনও জেট স্প্রেটা ঠিক করে দিয়ে যায়নি না, ওটাকে বলছি ওটাকে বদলাতে হবে। ও শুধু জলটা করে বলছে এই তো ঠিক আছে। আরে জেট তো জেটের মতো বেরো, তাহলে জেট নাম হলো কেন? তো এই যে মানসিকতা, এগুলো কত ভুল ভাল মানসিকতা, আমি সেটাই দেখি যে এরা এই মানসিকতাকে যারা জন্মায়, এরা যতই যেরকমই এদের আপব্রিঙ্গিং থাকুক, এরা চাই না ভালো হতে, তাই ভালোটা দেখতেও পায় না যে অন্তত এ তো আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, এর সঙ্গে ভালো ব্যবহার রাখি না, ওকেও কোনো দিন করকে দিই। তার মানে কি ও নিজেই ঠিক নয়। তো এই জন্য আমি বারবার বলি, নিজেকে দেখো, নিজেকে চেনো। যখন নিজেকে দেখবে, নিজেকে চিনবে, তখন কি হবে? সতর্ক থাকবে। হ্যাঁ, আমরা অনেক সময়, কারণ কি সত্যি কথা বলতে কত এরকম, মানে তাহলে তো সবসময় আমাকে ওই ভাবনা চিন্তার মধ্যে থাকতে হবে, নিজের জন্য কিছু ভাবতে পারবো না, আমি ঈশ্বরের কথা ভাবতে পারবো না, আমি অন্য কিছু দেখার মধ্যে থাকি। এই যে আজকে দেশের যে মধ্যে সমানে খবরটা শুনছি, তা আবার খবরও আবার ফেক, এই যে যারা ফেক খবর দিচ্ছে, একই মানসিকতা। তাই মানসিকতাটাকে সাচ্চা মানসিকতা রাখুন, যে খেতে পাবো না তবু মিথ্যা কথা বলবো না, খেতে পাবো না তবু চুরি করবো না, খেতে পাবো না তবু মানে দেশের নিন্দা করবো না, খেতে পাবো না তবু অমুক করবো না। এই যে একটা ঠান নেওয়া মানসিকতা, তাহলেই ঠিক পথে চলা হয়ে যাবে। এরকম যদি সবাই চলতে পারি, তাহলে আস্তে আস্তে দেশ রাজ্য সব দিক ভালো হয়ে যাবে। আমরা ভালো মানুষদের কিন্তু পাই না, দুঃখের বিষয়। সেই জন্য বলবো, সবাই নিজেকে চিনতে শিখুন, নিজেকে জানতে শিখুন। কখনো মিথ্যার নিয়ে, মিথ্যা বলে, মিথ্যার সুযোগ নিয়ে কখনো অন্যকে ঠকাবেন না। এটা খুবই অন্যায়, পাপ, এগুলোই পাপ। তাহলে আজকে এখানেই রাখি। হর হর মহাদেব। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আর আমি আশা করব আমার এই গল্প থেকে নিশ্চয়ই কোনো অভিজ্ঞতা তোমাদের হবে। তোমরা তোমাদের আশেপাশের লোকের থেকে সাবধানে থাকবে, সতর্ক থাকবে। দিনকাল ভালো নয়। ঠিক আছে, চলি, টাটা, ভালো থাকবে।